মানে এগুলো হচ্ছে কামে ফাঁকি দেওয়ার একটা পায়তারা। এই চলো। আমার মনে হয় কি স্যার, ছোট স্যার একটু ভীতু টাইপের মানুষ। তাই? ছোট স্যার ভীতু টাইপের? আপনি খুব সাহসী। আপনার এসব নিয়ে তো মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। আপনাকে যে কাজটা দিছিলাম, হেলমেটটা বিশেষ বাড়ি পৌঁছে দিয়েছেন? জি স্যার, জায়গা মতো পৌঁছাই দিছি। কার কাছে দিলেন, কার হাতে? না না স্যার, কিছু করারই সুযোগ দিইনি আমি। আমি ওই নিরাপদ দূরত্বে থেকে জায়গা মতো পৌঁছাই দিছি। ও, খুব ভালো করেছো, নিরাপদ দূরত্বে থেকে পৌঁছা দিয়েছো, ভালো। তাহলে এবার আম্মা যাচ্ছি, খুব সাবধানে থেকো। এই জুতি কারণে কারণে বাড়ির বাইরে যাস না। আর চম্পাকে কিন্তু কোষ একই কথা, এলোমেলো যেন কোনো জায়গায় তোরা না যাস। আমি খুব টেনশনের ভিতর থাকবো। আর আম্মা, যদি কোনো ধরনের কোনো মানে সন্দেহপ্রবণ কোনো ঘটনা ঘটে, তুমি সাথে সাথে আমার ফোনে একটা মানে রিং মারি দিবে, অথবা তুমি মিস কল মারি দিবে, ঠিক আছে? আহা, তুই অত টেনশন করিস না তোর বাপ। যা তো, ঠান্ডা মাথায় যা, আর সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে থাকো, ঠিক আছে? নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে এই যে যাচ্ছি, আমার কিন্তু মানে সমস্ত সময় কিন্তু এই ডাইভিং করবো, টেনশনের ভিতর থাকা লাগবে। ওই কথাই থাকলো, মানে রিং করে দিবে, ঠিক আছে? আচ্ছা, দাও। চশমাটা খুলে দাও তো। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, ধরকে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কইলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আরে খালা টানতেছো কিসের জন্য? টানবো না তো কি করবো? হ্যাঁ, কি হয়েছে কও কও। তোগেরে না ডাকলে তোগের এই মুখখান দেখার কি সৌভাগ্য হয়? হ্যাঁ, কোনো কথা কওয়া লাগলে তোগেরে ডাকা লাগে। জরুরি কথা আছে তোর লগে। আচ্ছা কি কবা তাড়াতাড়ি কও, অপারেশনে যেতে হবে। অপারেশন মানে? কিসের অপারেশন? গোলাপ সর্দারকে মারার অপারেশন। শুনুনি, বড় ভাইয়ের বুকে বন্দুক থাকায় বড় ভাইয়ের মাথার হেলমেট কাড়ি নিচ্ছে। হেলমেট নিছে তো তোর কি হয়েছে? হ্যাঁ, তুই মেয়ে মানুষ হয়ে কিসের জন্য ওই মারামারির মধ্যে যাবো? এটা তুমি কিরম কথা করছো খালা? এটা কোন ধরনের কথা? বিশ্বাস বাড়িকে অপমান করেছে, এর প্রতিশোধ নিতে হবে না। তাছাড়া এখানে মেয়ে সাওয়ালের কথা আসতেছে কোন জায়গা থেকে আমি বুঝতেছি না। বড় আপা যাচ্ছে আর আমি যাচ্ছি। জিয়ার নতুন বিয়ে হয়েছে তাই তাকে বাদ রাখা হয়েছে। কি কবে তাড়াতাড়ি কও। তোরা তো আর আমার কথা গ্রাহ্য করবি না, সেটা আমি খুব ভালো করে জানি। সেজন্য আমি নিজে নিজে একখান সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? তো বিয়ে দিব। এটা কি জরুরি কথা হলো খালা? আমি কি একবারও কয়েছি যে আমি বিয়ে করবো না? তোমরা সুন্দর দেখে একটা ভালো পাত্র রেডি করো, আমার পছন্দ হলে আমি বিয়ে করবো। সাল নাই বাকল নাই, সুন্দর দেখে পাত্র ঠিক করা লাগবে। পাত্র আমি মনে মনে একখান ঠিক করেছি। তোকে জুয়েলের সাথে বিয়ে দিব। কি করছো খালা? জুয়েল মানে জুয়েল ভাই? হ্যাঁ, এরকম চিন্তা তোমার মাথায় আসে কিরাম করে? এই এরম করে কথা করছো যেন তোর বিয়ে দিবার কথা চিন্তা করে আমি একটা বিরাট বড় অপরাধ করে ফেলেছি। অপরাধের কথা করছি না খালা, আমি করছি তাই বলে জুয়েল ভাই। হ্যাঁ, আচ্ছা চেহারার কথা বাদ দিলে তার বয়স কত আর আমার বয়স কত? আরে বাপরে, তুমি তো একদম লেদু খুকি না, বিরাট বড় লেকচার মারা শিখে গেছো। হ্যাঁ, তোর বাপের সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন তোর বাপের বয়স কত ছিল আর আমার বয়স কত? তোর বাপের চেহারা যেন ওই জুয়েলের চেহারা থেকে মেলা ভালো, একেবারে নায়ক আজিম। খালা এটা করছে তোমার সমস্যা।
তুমি রাজি হয়েছো, আমার আব্বা তোমাকে বিয়ে করেছে। তুইও রাজি হব, তোর 14 গোষ্ঠী রাজি হব, তোকে বিয়া দিয়ে আমি চিন্তা মুক্ত হবার চাই। গচ্ছা বান্দর। জি না, এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব না। এরপর যদি আমাকে এই বিষয় নিয়ে কোনো জোরাজুরি করিস, তাহলে করলাম টিয়ের মতো আমিও বাড়ি ছেড়ে পালাম। বড় আপা খারাপ আছে, গেলাম। কত বড় ফাজিল, আমিও দেখে নিব তুই কিরম করে বিয়ে না করিস। সাহেব, এ সাহেব, এ তোতা কোনে গেল রে? এ দেরি হয়ে যাচ্ছে তো। এ গোলাপ সর্দার মারা লাগবি না? আপা চলে, খালা ডাকিছিল তাই দেরি হয়ে গেছে। আচ্ছা আমি হাতে কি নিবো? কত কিনি? এনে দাও খানে, দাও দিয়ে আবার কোপ ঠোপ দিস নে, বুঝছিস? মানে রক্ত ঝরবে না, কিন্তু ব্যথা পাবে। বড় ভাই আমার একটা লাঠি দে। এই গোলাপ সর্দারে মারার জন্য কবে থেকে উঠতেছে, ওর মারা খুব শখ আমার। তুই অবশ্য লাঠি নে, কারণ লাইগে ঠেকে বসলি পরে মরে যেতে পারে। সে বুঝ আমার আছে, পিছন দিয়া দিব, রক্ত বেরোবি না, কিন্তু 6 মাস সোজা হয়ে দাঁড়াইবার পারবি না। কয়েছে চলে কাপা, একটু আগে আগে যাই, যাই এমবুশ করা লাগবে রে। চল। এই তোর মতি কনে? হ্যাঁ কইলাম না কামের সময় ও পাওয়া যাবে না, খালি লম্বা লম্বা লিকসার সিটার কনেকার। কনে গেছে অনুমতি? ওই আর হিসেব আমি পরে করবো নে। আচ্ছা এক কাজ কর, চলেক আমরা 3 জনই যাই, পারবো না? না পারার তো কিছু নেই, আমি একাই তো 100, কিন্তু বেশি লোক হলে আর কি ওরা প্রথম চোটে ভয়টা পায়ে যাবে। যাই হোক, সমস্যা বরবার নেই, চলে চলে দেখ পানি। এ কি রে মতি, এই কাজের সময় কোথায় ছিলি? তোর পাওয়া না কিসের জন্য? হ্যাঁ মতি, এই হেলমেট তুই কনে পালু? হ্যাঁ কনে পাইছিস? এটা তো সেই বালুচরের সালাম সর্দারের হেলমেট। এটা তুই কি কথা করলি রে বড় ভাই? হ্যাঁ, হেলমেট কি রাস্তায় পড়ে পাওয়া জিনিস নাকি? তোর দোস্ত এসে ফেরত দিয়ে কইলো যে তোর ভাইকে দিয়ে দিস। কিটা আমার দোস্ত? এটা তো গোলাপ সর্দার আমার বুকে বন্দুক ঠেকায় এই হেলমেট কেড়ে নিয়ে গেছিল। যে তোর কাছ থেকে কাড়ে নিয়ে গেছিল সেই আবার আমার হাতে ফেরত দিয়ে গেল, কইলো যে আমার হুন্ডা ছিল, হেলমেট ছিল না, তাই বন্ধুর কাছ থেকে হেলমেট কেন চাই নিয়েছিলাম, ও ফেরত দিয়ে ধন্যবাদ দিয়ে দিস, আমি নতুন হেলমেট অর্ডার দিছি। হ্যাঁ বারে বারে তুই দোস্ত বন্ধু কাক করছিস? ও তো আমার জনমের শত্রু। কইলাম না আমার বুকে বন্দুক ঠেকায় এই হেলমেট কেড়ে নিয়ে গেছিল। আমরা এখন ও মারতে যাওয়ার প্ল্যান করতেছি, আর তুই হেলমেট খান নিয়ে আসলি। এই সাহেব তো ঠিকই কয়েছে, এই সাহেবের হেলমেট খান গোলাপ সর্দার কাইরে নিছিল, তুই কি জন্য ফিরাই নিয়ে আসছিস? তা আমি কি এত কিছু জানি নাকি? ভুলটা তালি মানে আমারই হয়েছে। আমি তো ভাবছিলাম দুই বন্ধু এমনি আর কি করে বুকে বন্দুক থাকে হেলমেট কেন কাড়ি নিয়ে গেছিল। চুপ কর হয়, গোলাপ সর্দার আমার কিসির বন্ধু? বারে বারে করছি না যে ইয়ার কি ফাজলামি আমারে শিখিস না। ও আমার বুকের মধ্যে বন্দুক ঠেকায় হেলমেট কাইরে নিয়ে চলে গেছে, ওরে আমরা সাহায্য করার সব প্ল্যান প্রোগ্রাম সব ফাইনাল করে ফেলেছি, আর তুই হেলমেট কেন নিয়ে হাজির হয়েছিস? বড় ভাই কলম ঠিকই করেছে ছোট ভাই, এই তোর জন্য গোলাপ সর্দারকে মারার যে প্ল্যান সেটা নষ্ট হয়ে গেল। আমি তো সেটা বুঝতে পারি না। তুমি কিচ্ছু বুঝতে পারো না, এমন তো ফিডার কাও নাকামো করো, তাই না? আমি কত কষ্ট করে সবকিছু প্ল্যান প্রোগ্রাম করলাম, আমি তোর ভাবির কথা অমান্য করে এই বাঁশের লাঠি হাতে নিয়ে আমি সাহায্য করবার গেছিল, আর তুই সব প্ল্যান আমাকে বেচতে দিলি। এতই যদি বাহাদুর হয়ে থাকিস তাহলে হেলমেট কেন কাড়ি নেওয়ার পরে এত ঘন্টা কথা কেন লুকা রাখেছিল কিসের জন্য রে বড় ভাই? এ ফাউল টক করবি না, একদম একদম আমার সাথে ফাউল আচ্ছা টক করবি না। বাদ দে, এই গোলাপ সর্দারে মারার জন্য অনেক কিছু পাওয়া যাবে। এখন দেখ, এই মাথায় দিয়ে দেখ এটা ঠিকঠাক আছে কিনা। আমার ভাই চেক করে রাখ, গন্ধ বানাই আরে মাথায় দে আগে। মাথায় দাঁড়া, আগে ফাটাইছে কিনা দেখি। কাটিনি ঠিকই আছে, মাথায় দিয়ে দেয়। মাথায় দিয়ে দেখ। ধুয়ে মাথায় দিলি ভালো। দেখে তো তোকে দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে। ঠিক আছে মনে হয়। ভাবি, তোর কি মন খারাপ? মন খারাপ না রে, আমার একটু মিজাজ খারাপ। কি মেজাজ খারাপ? তোমার আবার মেজাজ খারাপ হয় নাকি ভাবি? ও মা, তুই হাসতেছো কিসের জন্য? আমি মানুষ না নাকি, আমার মেজাজ খারাপ হবে না কিসের জন্য? না, মেজাজ খারাপ হবার পারে, কিন্তু তোমার মুখে তো আগে কোনোদিন মেজাজ খারাপ হওয়ার কথা শুনিনি, সেই জন্য করছি।
তা মেজাজ খারাপ কিসের জন্য ভাবি? কারণটা কি? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই স্যাংরাটা মনে হয় বিরাট সন্ত্রাসী। কার কথা বসতাও? বিশ্বাসে ভাসতে আমার মনে কয় না তেমন বড় কিছু। শাস্ত্রা কিছু সেটাও হতে পারে। চিন্তে কর, কত বড় বিয়াদব। মধ্যরাত্রি ফোন করে তোর ভাইয়ে হুমকি দেয়। তোর ভাইকে ফোন করে বলে আপনার বোনিক আমার সাথে বিয়ে দেয়া লাগবে, আর যদি না দেন তাহলে আপনাকে বাড়ির উপর এসে আপনার বোনিক তুলে নিয়ে যাবো। চিন্তা করতো কত বড় শয়তান। এবার নতুন কি? সে তো আমাকে আগে হুমকি দিচ্ছে। সে কথা তো তোমাকে কইছি ভাবি। তোকে তো সে অনেক আগের থেকে ফোন টোন করে, সেটা ঠিক আছে। তাই কই তোর ভাইকে ফোন করে ডিরেক্ট হুমকি দিবি? কত শেষরা আমরা রাগে আমার শরীর জ্বলতেছে। তাহলে পরে তোমার এখন ওই বিশ্বাস বাড়ির লোকের উপর আগে শরীর জ্বলে না? শুনে ভালোই লাগলো। তাইলে এবার বুঝো বড় ভাই কিসের জন্য ওই বিশ্বাস বাড়ির লোকজন সহ্য করে পারে না? ওই গোষ্ঠীই খারাপ। শোন, আমার কিন্তু মনের মধ্যে অন্য একটা জিনিস ডাকতেছে। আমার মনে করছে এই চ্যাংরা যে এই সমস্ত করতেছে তোর সাথে আর আমাদের সাথে, তোর ভাইয়ের ফোন করে যে হুমকি ধুমকি দিচ্ছে, এই চ্যাংরার এই সমস্ত কর্মকাণ্ডের সাথে বিশ্বাস বাড়ির কারো কোনো সম্পর্ক নেই। বিশ্বাস বাড়ির কেউ এই চ্যাংরার সম্পর্কে এই সমস্ত কথাবার্তা জানে না। ওদের কারো সাপোর্ট নেই। ও একলা একলা করতেছে এই সমস্ত কাজ। সেটাও হবার পারে। বিশেষ বাড়ির লোকজন তো এই ধরনের কথা কোনোদিন আমাদের সাথে কয় নাই। কইছে ক? তোর ভাইকে আমি পাঠাইছি থানায় জিডি করার জন্য। জিডি একটা করা থাকলেই সেফ থাকবে না বিষয়টা। আর তো করছি বোন, তুই একলা একলা বাড়ির বাইরে টাইরে যাইস না। বলা যায় না কি না কি করে বসে, ওর তো মতি গতি ঠিক নেই। আরে সম্পা, মতি কি তোকে এখনো ফোন টোন করে? ওই মাঝে মধ্যে করে। আমি তো কথা কই নেই, ফাউল একটা। ফাউল একটা? এত ফল ফল করিস কিসের জন্য? মুখে করছিস ফাউল, ফোন করলে তো ঠিকই ধরিস, ধরে কথা কইস। শোন, তোর যদি মতির জন্য মনের ভিতর কোনো দুর্বলতা থাকে তুই কিন্তু আমাকে বলতে পারিস। আরে কি করছো ভাবি? বাদ দাও তো ফাউল কোনেকার। আরে বাদ দেবো কিসের জন্য? আমি তো তোর ভাবি, আমার সাথে ছাড়া কার সাথে কবি? মতি যে তোকে ভালোবাসে সেটা তো আমি জানি। তো তোর মনের মধ্যে যে মতির জন্য জায়গা আছে সেটা কি তুই মতি কইছিস? ভাবি ভালো হচ্ছে না কিন্তু, করেন তো কোনো কিছু নাই সব। আরে কিরা করছে? তোর চেহারা দেখেই তো বুঝে যাচ্ছে এই যে লজ্জা পাচ্ছিস, লজ্জা লাল হয়ে গেছিস একদম। ভাবি সবসময় খালি বেশি বেশি, এমন কিচ্ছু না। এই যে তুই নিজে তো প্রমাণ করে দিয়ে গেলি তোর চেহারা সুরত দিয়ে। এ সম্পা, সম্পা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আপনার মেয়ে কইলো আপনি নাকি আমাকে ডাকিছেন। ডাকিছি, কিন্তু তোমার মুখে আম্মা ডাক শুনে আমি একদম চমকে গেছি। আমার নিজের পেটের সন্তানরা তো কোনোদিন আমাকে আম্মা কয়ে ডাকে নাই। সেটা আমিও খেয়াল করেছি আম্মা। এই বিষয় নিয়ে আপনার মেয়ের সাথে আমি কথাও কইছি। সে করছে ছোটবেলা থেকে বড় ভাই, বড় আপা, ছোট ভাই সকলে আপনার খালা কয়ে ডাকে। তাকে দেখা দেখি তারা দুই বোনও আপনার খালা কয়ে ডাকা শিখে গেছে। সে সময় না হয় সুডো ছিল, এখন তো আর সুডো নাই, বড় হয়ে গেছে। আচ্ছা যাকে, তোমাকে আমি একখান দায়িত্ব দিবার চাই। আমার দায়িত্বের কথা করছেন কেন? আপনি খালি আমার আদেশ করেন, আপনার আদেশ আমি যথাযথভাবে পালন করবো আম্মা। শোনো, আমাগারে তোতার বিয়ে খান দিয়ে আমি দায়িত্ব মুক্ত হবার চাই, মানে চিন্তা মুক্ত হবার চাই। আপনি ভালো কথা মনে করেছেন আম্মা। এই কথাটা আমিও আপনার কবার চাচ্ছিলাম। এই স্ত্রীর অবিবাহিত বড় বোনের সামনে চলাফেরা করতে কিরাম যেন একটু বাদো বাদো ঠেকে আম্মা। আমার জানা মতে, মানে আমার জানার শুনেও বেশ কয়েকজন ভালো সওয়াল আছে, তাদের সাথে যদি তুতা আপার বিয়েটা হয়ে যায় সম্বন্ধটা কিন্তু খারাপ হয় না আম্মা। আগেই তোমার জানাশোনা সাওয়ালের সাথে কথা কবার দরকার নেই। আমি মনে মনে একখান পাত্র ঠিক করেছি, আমাগারে জুয়েল। তুমি এক কাজ করো, আগে জুয়েলের সাথে একটু আনে বানে হাবে ভাবে কথা কয়ে তার ভাবখান বোঝার চেষ্টা করো। তাক তো তার বিষয়ে একটু টাচ দাও, দেখো
তার মনের ভাবটা কি, তারপর তার ভাবসা বুঝবার পরে এরপরে অন্য ব্যবস্থা নেওয়া যাবে। আপনি কোনো চিন্তা করেন না আম্মা, মানে আমার কাজটা একদম সহজ হয়ে গেছে, পানির মতো সহজ হয়ে গেছে। আমি যে করি হোক, যেভাবেই হোক, জুয়েল ভাইয়ের কাছে যে প্রস্তাবটা দিচ্ছি এবং সে কি রেজাল্ট দিচ্ছে সেটা এসে রিপোর্টটাও আমি আপনাকে জানাচ্ছি। আর যদি জুয়েল ভাইয়ের মিশন ফেল করে তার তো মনে করেন আমার কাছে অপশন আছেই। বাহ, এই তো, যদি জুয়েল প্রস্তাবে রাজি না হয় বা অন্যথা হয়, তাহলে না হয় তোমার জানাশোনা সেওয়ালাইক দেখা যাবে। আর আমি যে তোমার দায়িত্ব খান দিলাম সেটা এখনই কাউকে কোয়ার দরকার নাই। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছোট মিয়াকে এই কথা আমি কব না। আপনি নিশ্চিন্তে থাকেন, আমি কাজে ঝাঁপাই পড়তেছি। আম্মা মানে এটা মানে ছোট কথা কবে চাচ্ছিলাম, মানে খুবই পার্সোনাল, মানে লজ্জাও লাগতেছে। ও মা, লজ্জার কি আছে? আমার কাছে যা মনে কয় সব কথা কবে, আমি তোমার ঘরে বন্ধুর মতো কয়ে ফেলো, শরমের কিছু নাই। মানে হয়েছে কি আমার ওই বিয়ের পরে তো সকলেই হানিমুনি যায়, মানে আমাদের ইচ্ছা ছিল একটু হানিমুনি যাব, কিন্তু ওই বিয়ের সময় আমার হুন্ডি খান বিক্রি করে বিয়ের সব খরচপাতি করেছি, হাত একদম খালি হয়ে গেছে। এর মধ্যে আপনার মেয়ে আবার বায়না ধরি যে মানে তার শখ কক্সবাজার যাবে। এটা তো ভালো কথা। আরে এখনই তো তোমার ঘরে বয়স, তোমরা দুজন মিলে কক্সবাজার যাবে, এদিক সেদিক যাবে, একজন আরেকজনকে বুঝার চেষ্টা করবে, হাসি আল্লাদের বয়স। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করে না, আমি তোমার ঘরে আব্বার সাথে কথা কয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি, টাকা পয়সার চিন্তা নাই। জি আম্মা। তুমি প্ল্যান করো। আচ্ছা আম্মা, আপনার একটু সালাম করি। করো। আমার মাথায় হাত দেওয়া লাগবে না, এই যে কন্ডিশনার দিছি তো চুলির গেলেস নষ্ট হয়ে যাবে। তোমার চুলও কিন্তু বেজায় ঘন। জি আম্মা, আসি। বাহ বাবা, কি শিষ্টাচার! নিজে নিজে বিয়ে ঠিক করেছে, মানে নিজের জামাই নিজে ঠিক করলে বোধহয় এরকম শিষ্টাচারওয়ালা জামাই পাওয়া যায়। আমার তো আর সুযোগ হয়নি নিজেরটা নিজে ঠিক করার, সেই জন্য এরকম বাজে জামাই পাইছি। তার উপর আবার হানিমুন করতে যাবি, আমার কপালে তো এসব কিছুই ছিল না। আচ্ছা বাচ্চা, আমরা যে হেলমেটটা ফেরত দিলাম তাতে কি আমাকে হাই হয়ে গেল? আমার মতে স্যার এই হেলমেটটা কেড়ে নেওয়াটাই ঠিক ছিল না। তুমি তো এই কথাই কবা, ভিতু চ্যাংরা কনে কর। খুব সাবধান স্যার, এই লোকের মতিগতি কিন্তু ঠিক নাই। আমি নিশ্চিত স্যার ও নেশা করে আসিছে। ও চোখ দূরে দেখেন স্যার, ওই দেখেন কি রকম লাল দেখেন। এত দূরের থেকে তুমি তার চোখ দেখে ফেলাইছো, ফালতু চ্যাংরা কনে কর। নামো, বন্দুক দাও। প্লিজ স্যার, যা করবেন স্যার ঠান্ডা মাথায় করবেন স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ। এই খারাপ খারাপ করছি, খবরদার এক পাওয়া গাবো না। আগালি বারে কিন্তু একদম ঠাস করে গুলি করে দেবো, মনে যাবে কিন্তু একদম। খারাপ এখানে খারাপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এই তোকে যে আমি করছি আমার চোখের সামনে থেকে সরে খারাপ, কথা কি কানে যাচ্ছে না? আমি কি আমনের পথ আটকাইয়ে রাখছি বড় ভাই? আমার কথার জবাব পাইলে আমনের আমি সালাম দিয়ে চলে যাম। এই তোর কথা আমি কি জবাব দেবো রে বাটপার? একদম গুলি করে দেবো কিন্তু একদম ঠাস। আপনি কিন্তু আমারে বারবার আপত্তিকর শব্দ নিক্ষেপ করতে আছেন। এতক্ষণ তো শব্দ নিক্ষেপ করেছি, এরপর বেশি কথা বলি পরে ডাইরেক্ট গুলি নিক্ষেপ করবো। তুললে তো সত্যি সত্যি লইয়ে যাবো, কিন্তু এর আগে তোর লাগে একটু রফা দফা করার আছে। কথাটা স্টেট করলো আর আমাকে ডেকে দিয়েছে, দেখলাম ফিট হয়ে গেছি। তোমার ছোট বেটা কও এই ছোট বোনের পাও দিয়ে পানি খাক। থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। নতুন জামাই হয়েছো, শাশুড়ি একটা কথা বললি করার জন্য লাফিয়ে পড়ো, মুগ্ধ হয়ে যাও, তাই নেই? তুই এই জায়গায় যে চলে যা, তোর সাথে কথা বলার কোনো ধরনের ইচ্ছে আমার নাই। তোমার ইচ্ছে না থাকলে কথা তো তোমার কয় না। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।